যেই মানুষটা তোমাকে পাত্তা দেয়নি, এবার সেই মানুষটা তোমার গুরুত্বটাকে বুঝবে। কিন্তু তার জন্যে তোমাকে 5টা স্টেপ ফলো করতে হবে। বেশিরভাগ মানুষ নিজের ভালোবাসাকে, নিজের প্রিয় মানুষটাকে ফিরিয়ে আনার চেষ্টা করে, আর তার জন্যে নিজেকে বেচে দেয়, নিজের সেলফ রেসপেক্টটাকে বেচে দেয়। আর এখানেই প্রবলেমটা হয়। তারা ধৈর্য রাখতে পারে না, তারা বুঝতে পারে না যে প্রবলেমটা বাইরে না, তার ভেতরে আছে। আগে তাকে নিজেকে ঠিক করতে হবে, তবেই সেই মানুষটা আসবে। আজকের ভিডিওটা সত্যি খুব ইম্পর্টেন্ট, তাই আজকের এই ভিডিওটাকে পারলে শেষ অবধি দেখো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা শুরু করা যাক। দেখো, একটা কথা আমি নিজের লাইফে রিয়েলাইজ করেছি যে কমজোর মানুষকে, উইক মানুষকে কেউ পছন্দ করে না, কেউ তাদের সাথে থাকতে চায় না। আর যখন আমরা নিজের উইকনেস কাউকে দেখিয়ে দিই, তখন সেই মানুষটা, সামনের মানুষটা হয় তার উইকনেসকে ইউজ করার চেষ্টা করে, বা তার থেকে দূরে পালায়, যে এর সাথে থাকবো না। আর অনেক সময় আমরা একটা মানুষকে পাওয়ার জন্যে, এই যে আমরা পাওয়ার চেষ্টাটা করছি, আমি এটা অনেকজনকে বলি, অনেকজন আমার সাথে যখন এই বিষয় নিয়ে কথা বলে, যাদের লাইফে এরকম ঘটনা ঘটে যায় যে পার্টনার ছেড়ে দিয়ে চলে গেল, ডিচ করলো, হিউমিলিয়েট করলো, আমি তাদের বলি যে তুমি যে লড়াইটা করছো, তাকে পাওয়ার জন্য যে লড়াইটা করছো, বা তাকে শিক্ষা দেওয়ার জন্য যে লড়াইটা করছো, অনেকজন কি শিক্ষা দেওয়ার চেষ্টা করে যে আমার সাথে এরকম করেছো, তোমাকেও শাস্তিটা নিতে হবে, আমি এত কষ্ট সহ্য করেছি, তোমাকেও সেই কষ্টটা নিতে হবে। এই যে তুমি তাকে শিক্ষাটা দিতে চাইছো, তুমি কোন বেসিসে শিক্ষা দেবে? তুমি তো ভেতর থেকে নিজে পুরো খোকলা হয়ে গেছো, পুরো উইক হয়ে গেছো, তুমি নিজেকেই চেনো না। আমি গতকালই একটা ছেলেকে এই বিষয় নিয়ে বোঝাচ্ছিলাম যে তুমি নিজেকে চেনো। ও যে তোমার সাথে এরকম করছে, তুমিও তো করছো, ও যা যা করে যাচ্ছে সেটাকে বারবার ক্ষমা করে তুমি এগিয়ে যাচ্ছ। ব্যাপারটা ক্ষমা করা না, ব্যাপারটা একটা প্রবলেম আছে সেটা নিয়ে কথা বলে সেটাকে ঠিক করো। তুমি ভাবছো না ওকে বললে তো রেগে যাবে, তাহলে আমি কেন ওকে ওই করতে পাবো, আমার কাছে থাকুক, এটাই অনেক। তোমার কাছে থেকে কি করবে? তুমি তো তোমার মধ্যেই নেই। তুমি তো নিজেই মানুষটার জন্য তুমি নিজের সেলফ রেসপেক্ট, নিজের আত্মাটাকে বেচে দিচ্ছ। তুমি নিজে জানোই না যে আমি কিরকম একটা মানুষ, তোমার মধ্যে এতটাই তুমি তার উপরে ডিপেন্ডেন্ট যে তুমি জানোই না যে তুমি কে, তোমার কি দরকার, তোমার কি চাই, তোমার অস্তিত্বটা কোথায়। তাই আজকে যদি সত্যি গুরুত্ব পেতে চাও, শুধু তার কাছে নয়, এরপরেও তোমার জীবনে যেই মানুষটা আসবে, মনে রাখবে রিলেশনশিপে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে রেসপেক্ট। যদি রেসপেক্টটা না থাকে, তাহলে সেই সম্পর্কর কোনো মানে নেই, এটা আমি বিশ্বাস করি। তোমার যদি কোনো গুরুত্বই না থাকে, তোমার ভ্যালুটাই যদি সে না বোঝে, তাহলে সে তোমার সাথে থেকে কি করবে? তুমি কি পাবে তার কাছ থেকে? বারবার সে তোমাকে ডিসরেসপেক্ট করবে, লাথি মারবে, ইনসাল্ট করবে, হিউমিলিয়েট করবে। আর এরকম সম্পর্ক রেখে কোনো লাভ নেই, এটার কোনো মানে নেই। তো প্রথম স্টেপ যেটা আমি বলছি, সেটাকে প্লিজ ফলো করো। লড়াইটা আগে নিজের সাথে করো। ধৈর্য নেই, ধৈর্য রাখতে চাও না, অনেকজন ধৈর্য রাখতে চায় না, ভাবে যে কালকে থেকে ওকে মেসেজ করবো না, দুদিন পর একটা লম্বা মেসেজ লিখে পাঠিয়ে দেয়। ওর কিচ্ছু যায় আসবে না। যে তোমাকে ছেড়ে দিয়েছে তার কিচ্ছু যায় আসে না, তুমি ওকে যতই কড়া খারাপ খারাপ কথা লেখো, ওর আর কিচ্ছু যায় আসছে না। কেন? ও নিজের লাইফে ভালোই আছে। যদি সত্যি চাও যে ওর কিছু যায় আসুক, তাহলে যেটা আমি বলছি সেটাকে করে দেখো। এটা সাইকোলজিক্যালিও কাজ করে, আর এতে তোমার ভ্যালুটা বাড়বে, তোমার নিজের নজরে তোমার ভ্যালুটা বাড়বে। আর যেদিন তোমার নিজের নজরে ভ্যালুটা বাড়বে, লোকেরাও তোমাকে ভ্যালু দিতে শুরু করে দেবে। ইটস অলসো আ পার্ট অফ ল অফ অ্যাট্রাকশন অর ম্যানিফেস্টেশন। তো ফার্স্ট স্টেপ যেটা করতে হবে সেটা হচ্ছে ডোন্ট চেজ। এই মানুষটার পিছন পিছন পালানো আগে বন্ধ করে দাও, একদম বন্ধ করে দাও। এই মানুষটার পিছন পিছন পালিও না। তোমার একটা নিজস্ব অস্তিত্ব আছে। বলা হয় যে
অনেক জন্মের পরে মানুষ হয়ে পৃথিবীতে জন্মায়। তোমার কি মনে হচ্ছে তুমি এই পৃথিবীতে খালি এই প্রেম করার জন্য এসেছো? তোমার কোনো উদ্দেশ্য নেই? 100% তোমার একটা উদ্দেশ্য আছে, আর তার জন্যই হয়তো আজকে তুমি এই ভিডিওটা দেখছো, বা তুমি নিজের লাইফে এমন একটা পরিস্থিতির দিয়ে যাচ্ছ যেখানে তোমাকে এরকম টাইপের ভিডিওস দেখতে হচ্ছে। তো এটাকে বোঝো যে কারোর পিছনে পালালে ভালোবাসাটা পাওয়া যায় না, ভালোবাসা ছিনিয়ে আনা যায় না। চেস করা আগে বন্ধ করে দাও। কেন, কষ্ট তুমি এমনিতেও পাচ্ছ, চেস না করলে তাও কষ্ট পাবে, তো সেই কষ্টটা বেটার দেন দিস। ভালোবাসা ভিক্ষে করে চেয়ে পাওয়া যায় না, এটাকে প্লিজ বোঝো। সেকেন্ড স্টেপ, কিপ সাইলেন্স, কিপ কাম, একটু শান্ত হও। সাধারণত যখন আমাদের এরকম ব্রেকআপ হয় আমরা 10 জনকে নিজের গল্প শোনাতে থাকি, এটা আমার সাথে হয়েছে, এটা আমার সাথে হয়েছে, কি করা উচিত। 10 জনের আমরা সাজেশন নিই, 10-এর মধ্যে 8 জন তোমাকে নিয়ে পিঠ পিছনে হয়তো কথা বলবে, হাসবে, 2 জন তোমাকে দুটো ভালো কথা সাজেস্ট করার চেষ্টা করবে, এটা ভেবে যে তারা তোমার কষ্ট তো সেইভাবে বুঝতে পারবে না, তোমাকে ভাই তুই এটা কর, তুই ওকে মেসেজ করিস না, এই করিস না, সেইগুলো করিস না, ছেড়ে দেও ফালতু, এরকম বলে তোমাকে 4-5টা সাজেশন দিয়ে তারা নিজের লাইফে আবার ফেরত চলে যাবে, কারোর কিচ্ছু যায় আসে না। তোমাকে তোমার ভেতরের কথাটা শুনতে হবে। তোমার ভেতরে ওই যে উপরে যিনি বসে আছেন, ঈশ্বর তোমার ভেতরে আছে, এই সমাজের ভিড়ে তুমি ঈশ্বরের আওয়াজটা শুনতে পারছো না, তোমাকে ঈশ্বরের আওয়াজটা শুনতে হবে। যেদিন তুমি তার আওয়াজটা শুনে নেবে না, সেদিন তোমার আর কাউকে প্রয়োজন পড়বে না, ট্রাস্ট মি। এই সমাজের সাথে তুমি লড়তে পারবে না, কারণ তুমি ভেতর থেকে খুব উইক। লড়তে হলে আগে নিজের সাথে লড়তে হবে, শান্ত থাকতে হবে। সাইলেন্স, কোনো পাত্তা দিও না এই মানুষটাকে, কোনো কথা বলতে হবে না। নানান রকমের স্টেটাস লিখে তাকে দেখাচ্ছি, রাগ বার করছি, এগুলো কিচ্ছু করতে হবে না। সম্পূর্ণ অফ করে দাও, সম্পূর্ণ অফ করে দাও। তুমি দেখবে এই মানুষটা হঠাৎ করেই এটা ভাবতে শুরু করবে যে কি হলো, এতদিন আমার পিছন পিছন আসতো, মেসেজ করতেই করতে কি হলো, আসছে না কেন। কেন, এই মানুষটারও তো একটা অভ্যেস হয়ে গেছে, যেহেতু আমার একটা ফ্যান আছে, এই মানুষটা আমার ফ্যান, আমার পিছন পিছন ঘোরে, হঠাৎ করে ঘোরা বন্ধ করে দিল, কি হলো। তো সাইলেন্স খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর স্টেপ, সেলফ গ্রোথ, ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। তোমাকে এবার নিজের উপরে ফোকাসটা করতে হবে, নিজের গ্রোথের কথা তোমাকে চিন্তা করতে হবে, যে আমি নিজেকে কি করে স্ট্রং করব, কি আমার করা উচিত। আমি অনেক সময় এই মানুষটার পিছনে দিয়েছি, আমি নিজেকে ভুলেই গেছি। এবার নিজেকে মনে করে নিজের ভেতরের কথা শুনতে হবে, নিজেকে বোঝার চেষ্টা করতে হবে। তোমার যেটা ভাল লাগে তুমি সেটা করো, নিজের উপরে ফোকাস করো, নিজেকে আরো স্ট্রং করে তোলো। দিস ইজ দ্য টাইম। তোমাকে হয়তো এই ঘটনাটা তোমার সাথে এই জন্যই ঘটে, যাতে তুমি নিজের ভ্যালুটা বুঝতে পারো। তাই সেলফ গ্রোথটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। 4 নম্বর স্টেপটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। অনেকজন এটা করে, যেটাকে অনেক সময় এরা রিবাউন্ড বলে, যে আমি ওকে ভোলার জন্য অন্য কারোর সাথে রিলেশনশিপে গেছি। প্লিজ একটা জিনিস বোঝো যে এইভাবে হয় না, এইগুলো সব টেম্পোরারি উপায়, এগুলো সব টেম্পোরারি উপায়। যে ওকে ভোলার জন্য এর কাছে গেছি, কালকে ওর সাথে খুব ইমোশনাল হয়ে গেলাম, ও ছেড়ে দিয়ে চলে গেল, এবার অন্য কাউকে খুঁজছি, বিকজ আমি কাউকে ছাড়া পারছি না থাকতে। কেন, ওয়াই কেন তোমাকে তোমার খুশির জন্য তোমার অন্যকে সবসময় প্রয়োজন? আমরা সবাই, কেউই একা থাকতে পারে না, সবাই চায় তাদের লাইফে একটা পার্টনার হোক, নিশ্চয়ই হয়, কিন্তু পার্টনার তো কিনে পাওয়া যায় না, ভালোবাসাকে ফোর্স করা যায় না। তাই 4th স্টেপ হচ্ছে ডোন্ট ফোর্স লাভ। লাভকে তুমি, ভালোবাসাকে ফোর্স করে নিজের জীবনে আনার চেষ্টা করো না।
যে ও ছেড়ে দিয়ে তাহলে অন্য কাউকে নিয়ে আসি যাতে আমি এখান থেকে বেরোতে পারবো না। প্লিজ ডোন্ট ডু দ্যাট। নিজের উপরে তুমি ফোকাসটা করো, বাইরে ভালোবাসা খুঁজতে যেও না, আগে নিজেকে ভালোবাসতে শেখো। ভালোবাসাকে জোর করে আনার চেষ্টা করো না, কেউ তোমাকে জোর করে ভালোবাসতে পারবে না। হয়তো আগে ভালোবাসতো, সেই মানুষটা এখন বাসে না, সেটা তার চয়েস, তার হোয়াট এভার ইট ইজ, তুমি তাকে ফোর্স করতে পারবে না, এটাকে বোঝো। অ্যান্ড ফিফথ স্টেপ হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট অ্যান্ড মুভ অন। অ্যাকসেপ্ট করো, যেটা হচ্ছে, যেটা হয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করো, অ্যাকসেপ্ট করো আর সরে যাও। অ্যাকসেপ্টেন্স হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখবে আমাদের লাইফে যখন আমাদের কোনো প্রিয়জন মারা যায়, আমরা তো খুব কান্নাকাটি করি, কিন্তু কয়েক মাস পরে বা কিছু সময়ের পরে আস্তে 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 আমরা সেই মানুষটাকে ভুলি না, কিন্তু আমাদের কষ্টটা কমতে থাকে। কেন কমতে থাকে? বিকজ আমরা জানি যে সেই মানুষটা মারা গিয়েছে, সে আর ফেরত আসবে না, এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। সো ইটস অল অ্যাবাউট অ্যাকসেপ্টেন্স। তুমি যদি এখান থেকে, ভেতর থেকে যদি এটাকে অ্যাকসেপ্ট করতে পারো, তুমি অনেক লড়াই লড়তে পারবে, জিতে যাবে, নিজের জীবনে কখনো হারবে না। অ্যাকসেপ্টেন্স আমরা বেশিরভাগ মানুষই অ্যাকসেপ্ট করতে পারি না, জেদ ধরে বসে থাকি, যেন আমার চাই 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 চাই, এরকম করি, সেটা করা উচিত না। অ্যাকসেপ্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো অ্যাকসেপ্ট করো অ্যান্ড মুভ অন করো, সরে যাও ওখান থেকে। কষ্ট হবে, কিন্তু সেই কষ্ট বেশি দিন থাকবে না। আর এর সাথে সাথে যেটা করতে হবে, তার উপরে বিশ্বাস করতে হবে যে উনি আছেন, উনি তোমার পাশে আছেন। তাই দিনে পারলে 1 ঘন্টা নিজের সাথে একা বসবে, চুপচাপ বসবে, তুমি তাকে নিজের পাশে ফিল করতে পারবে। বাকি পথ উনি তোমাকে দেখিয়ে দেবে, তার উপরে শুধু বিশ্বাস করে দেখো। আমি একটা কথাও বাড়িয়ে বলছি না। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের কাজে লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো। প্লিজ মন খারাপ করো না, শেষমেশ সব ঠিক হয়ে যাবে। ভালো থেকো।